কি মনে হচ্ছে ভিডিওটা থেকে? একটা ছোটবেলার কলেজ, স্কুল এসবের গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, এটা কলেজ স্ট্রিট, মানে যাকে আমরা আদর করে ডাকি বইপাড়া। যদিও এই পাড়াকে খুব একটা চেনাতে লাগে না, এটা নিজেই নিজের একটা ঐতিহ্য, যাকে বলে নিজের আইডেন্টিটি নিজে বানিয়ে নিয়েছে। সেই পুরনো বইয়ের গন্ধ, হলুদ হয়ে যাওয়া বইয়ের পাতা, সাথে অনেক স্মৃতি আর অনেক না বলা কথা। অনেকের প্রেম যেমন এই বই দিয়ে শুরু, আবার এই বইয়ের নিচেই চাপা পড়ে গেছে কত প্রেম। ট্রাম লাইন ধরে দুজনের হাঁটা, তখন 5টা ছবে ঘড়ির কাঁটা। চায়ে চুমুক দিলাম কফি হাউসে, সেই সিগারেটের গন্ধ মনে পড়ে যাচ্ছে। সত্যি সেই ফেলে আসা আড্ডাটা আজ আর নেই। আরো একবার চলো ফিরে যাই, স্মৃতির সেই দরজায় দাঁড়াই, ঘুরে আসি আবার সেই চেনা ট্রাম লাইন, বইয়ের গন্ধ মাখে কিছুটা সময়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্লিপলেস কলকাতা। আমি তোমাদের বন্ধু প্রাস্তিকা, এন্ড বিহাইন্ড দ্য ক্যামেরা সৌমদেব। আমরা আজকে এসেছি কলেজ স্ট্রিটে ব্লগ করতে। আর কলেজ স্ট্রিট হচ্ছে ইন্ডিয়ার, শুধু নয় পুরো এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট বুক মার্কেট, আর পুরো ওয়ার্ল্ডের সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট, সব থেকে লার্জেস্ট সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট। আমরা আজকে কলেজ স্ট্রিটে ব্লগ করবো, তো অবভিয়াসলি এখানে প্রচুর বইয়ের দোকান, আর এখানে কোনো বই এমন নেই যেটা পাওয়া যায় না। কলেজ স্ট্রিটে ঘুরলে সব রকমের বই এক্স্যাক্টলি পাওয়া যাবে। আর ভিডিওর লাস্টের দিকে তোমরা দেখতে পাবে যে প্যারামাউন্টের আমরা একটা ব্লগ করেছি, ছোটো এর সাথে অ্যাড করা আছে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে লাগবে। আজকে তোমাদেরকে তাহলে আমরা ভিডিওর মধ্যে পুরো কলেজ স্ট্রিট ঘুরে দেখাবো। লেটস গো। হিন্দু কলেজ এখানে, যেটা হচ্ছে 1817 থেকে এখানে এস্টাবলিশড হয়েছে। তো সেই কলেজের নাম দিয়েই এখানকার বুক মার্কেট কলেজ স্ট্রিট। এটাকে একটা ছোট একটা নিকনেম আছে, বইপাড়া। প্রত্যেকটা বাঙালির কাছে বইপাড়া মিনস একটা ইমোশন, একটা আলাদা রকমের ভালোবাসা। আর এখানে এমন, মানে এখানে এলেই লাইক ফিলিং হয় যে একটা স্কুল মেমোরিজ, আদারওয়াইজ একটা কলেজ মেমোরিজে ফিরে গেছি আমরা সবাই। আর দ্য ওয়ান থিং ইজ, হিন্দু কলেজের সামনে কোনোদিন অনশন ছাড়া হিন্দু কলেজ যেহেতু দেখা যায় না, তো এখানে অফকোর্স আমরা এখন ভিডিও করছি আর হিন্দু কলেজের সামনে অ্যাজ ইউজুয়াল একটা অনশন চলছে কোনো একটা টপিক নিয়ে। তো এই যে কলেজ, স্কুল, এই যে বিদ্রোহ, পড়াশোনা নিয়ে যে জিনিসগুলো, তো এগুলো এখানে কলেজ স্ট্রিটে আসলে কিন্তু সারা বছর দেখতে পাওয়া যায়, আর সারা বছর জিনিসগুলোকে ফিল করা যায়। আর বাঙালির কাছে এই জিনিসগুলো অফকোর্স একটা ইমোশনসের মধ্যে পড়ে।